পেরেক বা আঠা ছাড়াই কিভাবে হাজার হাজার বছর টিকে থাকার মতো বাড়ি বানানো হতো। দেখুন, পুরোনো দিনে কাঠের পিলার দিয়ে বাড়ি বানালে জোরে বাতাসে সেগুলো নড়বড়ে হয়ে যেত। তাই পিলারের মাথায় খাঁজ কেটে আর একটা বিম এমন ভাবে বসানো হতো যাতে দুটো পিলার একসাথে জুড়ে যায়, কিন্তু এই ফ্রেমটাও সামনে পেছনে আর ডানে বামে কিছুটা নড়াচড়া করত। এই সমস্যার সমাধানের জন্য পিলার আর বিমে আরো জটিল করে খাঁজ কাটা হতো, আর তাতে আরেকটা বিম উল্টো দিক থেকে লক করে দেওয়া হতো। এভাবেই তৈরি হতো সানমাউ। কিন্তু বিমগুলো লম্বা হওয়ার উপরে বেশি ভার পড়লে বেঁকে যাওয়ার ভয় থাকতো, আর এই ফ্রেমটার উপরে ফ্ল্যাট ছাদ বানালে বৃষ্টির পানি জমে যেত। তাই বিম ছোট করে তার সাথে আরো পিলার জুড়ে দিয়ে ফ্রেমটাকে আরো মজবুত করা হতো, আর পানি সরানোর জন্য উপরে একটা ত্রিভুজাকৃতির ডিজাইন যোগ করা হতো যাতে ছাদটা ঢালু হয়। এভাবে একটার পর একটা ফ্রেম জুড়ে বাড়িটাকে যত খুশি লম্বা করা যেত। এরপর পিলারগুলোর মাথায় গোল করে খাঁজ কাটা হতো যাতে ছাদের সাপোর্টের জন্য গোল বিমগুলো ঠিকমতো বসে যায়। ছাদ বানানোর জন্য প্রথমে পাতলা কাঠের তক্তা বিছানো হতো, এরপর এর উপরে টাইলস বসিয়ে সেগুলোকে আটকে রাখার জন্য কাঠের স্ট্রিপ পেরেক দিয়ে লাগিয়ে দেওয়া হতো যাতে প্রবল বৃষ্টিতেও ছাদটা ধুয়ে না যায়। এভাবেই পুরো বাড়িটা কোনো আঠা বা পেরেক ছাড়াই একে অপরের সাথে লক হয়ে যেত। আর এই টেকনিকটা এতটাই মজবুত যে আজও পাহাড়ি এলাকায় এই ধরনের বাড়ি দেখা যায়।